আসসালামু আলাইকুম। আমি পিন্টু বলছি। তো আজকে আপনাদের একটা নতুন জিনিস শেখাবো, যেটা খুবই সিম্পল একটা জিনিস। যারা অতি অভিজ্ঞ হয়তোবা তারা অনেকেই কিছু কিছু খুব সহজ জিনিস জানে না। তার মধ্যে একটি শেখাচ্ছি, যেটা হলো ফেসবুকে পাসওয়ার্ড দেখার একটা উপায়। আমরা অনেকের ফোন দিয়ে নিজের ফেসবুক আইডিতে ঢুকি, লগ ইন করি। তার আগে কোনো ফ্রেন্ডের যদি কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে, তাহলে সেটা আমরা জানতে পারবো। তাহলে লেটস গো, দেখা যাক। প্রথমে একটি ব্রাউজার চুজ করে দেখা যাচ্ছে এখানে একটা ফেসবুক আইডি লগ ইন করা আছে। তো এখন মনে করেন এটা একটা আমার ফ্রেন্ডের ফেসবুক আইডি। তো আমি এটা লগ আউট করে আমার নিজের আইডি লগ ইন করবো। তো লগ আউট করি। এই আইডির পাসওয়ার্ডটা আমি জানি না, এখন জানবো। তো এই যে এখানে যে পাসওয়ার্ড, এটা আমি জানি না। তো এটা আমাকে এখন কিভাবে জানতে পারবো? তো আমরা সচরাচর রিদমিক কিবোর্ড ইউজ করি। তো রিদমিক কিবোর্ডে হোম বাটন প্রেস করে রিদমিক কিবোর্ডের ভিতরে আমরা যাই। রিদমিক কিবোর্ডে গেলাম, প্লিজ ওয়েট। রিদমিক কিবোর্ডে সেটিংস আছে। এই সেটিংসের ভিতরে সবার লাস্টের দিকে নেমে একটু দেখা যাবে এখানে কাট কপি অ্যান্ড পাস্ট ফিউচার। এটা আমার আগে থেকেই করা আছে। এটা এর টিক মারা থাকে না। তো আমরা অপশনটা চালু করে রাখি। এবার রিদমিক কিবোর্ড থেকে বের হয়ে আসি। আমরা আবার সে অপেরা মিনিটে ফিরে যাই। এবার এইখানে রিদমিক কিবোর্ডে সি বাটন একটু চেপে ধরি। আপনি দেখছেন টেক্সট কপিড, এটা লেখা উঠলো। এটার মানে এই পাসওয়ার্ডটা কপি হয়ে গেল। এখন আমরা এটা কোনো মেসেজের ভিতরে কোনো একটি মেসেজের টাইপ মেসেজ এখানে যদি আমরা পাস্ট করি, তাহলে আমরা এখানকে যে পাসওয়ার্ডটা দেওয়া ছিল সেটা আমরা দেখতে পারি। তো এটা আমরা একটা নতুন জিনিস, হয়তোবা অনেকেই জানেন, আবার হয়তোবা অনেকেই জানেন না। তাই এটাই আর কি। তো বাই, আবার হয়তোবা আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। তো আজকে এ পর্যন্ত।